অনেকের ধারণা আছে, আসলে প্রকাশ করে না, যে দূর মরে গেলে তো শেষ, কবর কুদি খেউরে পাই আমরা, কবর কুড়ে তো খাউরে মিলে না। তা আল্লাহর বন্দার ধারণা হয়ে গেছে আমিও মরে মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলেন আইয়াসাবুল ইনসান, মানুষ মনে করছে আল্লাহ নাজমা ইজামা, তার হাড়গুলি আমি একত্রিত করতে পারবো না। বান্দারে বালা কাদিরিনা আলা আলা আন নুসাউইয়া বানানা, ও বান্দা তোমাকে আমি একত্রিত করব, শুধু একত্রিত করব না, তোমার আঙ্গুলের মাথা যেই রকম আছে ঠিকতেই সেইভাবে একত্রিত করব। আঙ্গুলের মাথা কি জানেন? আমাদের ফিঙ্গার। সাহাবায়ে কেরাম তখন শুনছেন যে আল্লাহ রসুল বলতেছেন ওইটা ফিঙ্গারের কথা বলতেছেন। তখনকার যুগে তো আর ফিঙ্গার ছিল না। এখনকার যুগে আমরা কোরআন বুঝা, আধুনিক যুগে কোরআন বুঝা সহজ, কোরআন আধুনিক আমরা মনে করি। কোরআন এই যুগে এসে কোরআন পুরাতন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যত আধুনিক হোক, আধুনিকতার সীমানা ছাড়িয়ে যদিও যায়, কোরআন আধুনিকতা যেখান থেকে শুরু, যেখানে শেষ, সেখান থেকে কোরআনের বিজ্ঞান এবং আধুনিকতা শুরু হয়। সুবহানাল্লাহ। ওইটা পুরাতন হবে না কোনোদিন। আপনার তো কত স্টাইল আইলো আর গেল, কিন্তু আল্লাহ রসুলের আপনি কয়দিন সিরা পড়ছেন, কয়দিন আপনি ওই খালজাওরা ওইটা পড়ছেন, কয়দিন 3/4 পড়ছেন, কয়দিন 4/4 পড়ছেন, আপনার কোনোটার কোনো ঠিকানা নাই। কিন্তু আল্লাহ রসুলের ওই যে 1500 বছর আগে যে পায়জামাটা আমরা পাইছিলাম, ওইটা এখনো পরি, তখনও আরাম লাগতো, এখনো আরাম লাগে, তখনও বৈশা পোশাক করা যাইতো, এখনো বসে পোশাক করা যায়, তখনও ওইটা সুন্দর ছিল, এখনো এটা সুন্দর। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আপনার ওইটা থাকবে না রে ভাই? আরো 10 বছর বাদে আরো কোনটা আসবে? চুলের স্টাইল একবার ওইদিকে নাই, একবার ওইদিকে নাই, একবার ওইদিকে নাই, একবার ওইদিকে নাই। আপনার তো কত স্টাইল আইলো আর গেল। আপনি মনে করবেন না আপনার ওটা লেটেস্ট, আরো লেটেস্ট আসতেছে, অপেক্ষা করেন। কিন্তু আমরা তো রাসূলুল্লাহর যে সুন্নাত যেটা ধরছিলাম, ওইটাই আমার লেটেস্ট এবং ওইটাই আমার ফাস্টেস্ট। সুবহানাল্লাহ। এবং ওইটাই থাকবে। এর কারণে নাফরমান যারা, এরা বুঝে না কোনটায় তারে সুন্দর লাগে, বুঝে না। একদিন ওই রকম, একদিন ওই রকম, একদিন ওই রকম, কয়দিন পরে ওই সেলুন যেই রকম বলে ওইটা স্টাইল। ওই বাইরা দেশের যারা বিয়া ছাড়াও সন্তান হয়, ওইটাই যেটা করে ওইটাও তার স্টাইল। ইন্ডিয়ান সুপারস্টার যেটা করে ওটা তার স্টাইল। কোন মানুষকে তুমি ফলো করলা ভাই? এমন মানুষকে ফলো করেন যার সার্টিফিকেট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট তো স্বয়ং আল্লাহ দিয়েছেন, স্বয়ং আল্লাহ দিয়েছেন। কেমনে দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনাকে আমি যে খুলুকে আজিম দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এটার সার্টিফিকেট আমি নিজে দিলাম। আমার মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, যেটাই আসুক তারে তো চারিত্রিক সার্টিফিকেট দিতে হয়। এখন চুর থাকলেও দিতে হয়, যে বদমাস থাকলেও দিতে হয়, দেয়াই লাগে, যে কোনো কাউকে দিতে হয়। তো আল্লাহ তো আর যার তারকে সার্টিফিকেট দেন নাই, যাকে দিয়েছেন আপনি তাকে না ফলো করবেন। আর আপনি মুসলমান, আপনি যদি তারে ফলো না করেন আর কে ফলো করবে? আর আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই তো শান্তি, সুন্নতের মধ্যেই তো আমাদের দু জাহানের কামিয়াবি, সুন্নতি তো আমাদের আধুনিকতা, সুন্নতি তো আমাদের সুন্দর। দাঁড়িয়ে রাখেন, কে সুন্দর বলল, কে অসুন্দর বলল, কি আসলো গেল? যে আপনি বলবেন যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও সুন্দর ছিলেন, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কুরআনুল কারীমের লম্বা আয়াত। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল, মহিলা, মিশরের মহিলারা উনার দিকে তাকাইয়া হুশ ঠিক নাই, লেবু কাটার বিনিময়ে হাতগুলা কেটে দিছে। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যার মতো সুন্দর কাউকে বানান নাই আল্লাহ, আর বানাবেও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহর সৌন্দর্য তুমি তাই শুনবা? আমার রাসূলুল্লাহকে যদি ওই মিশরের মহিলারা দেখতো, হাত কাটতো না, উনাদের কলিজাটা কেটে দিত। আর এই রাসূলুল্লাহ দাড়ি শেভ করিয়া সুন্দর ছিলেন না, দাড়ি রাখিয়েই সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। রাখেন। কোনো মহিলা যদি বিয়ে বসতে না চায়, আপনার কাছে চলে যায়, মনে করবেন ওই খারাপ, ওই কারণে আল্লাহ আপনাকে হেফাজত করছে। আমরা যদি যদিও খারাপ হই ভাই, কিন্তু কোনো জায়গায় মহিলা আপনি দেখতে চাইলেও দেখতে পারবেন না। হুজুরদেরকে দেখলে এমনি মহিলারা লুকায়, খারাপ যেটা ওটাই মাথায় ঘুমটা দেয়, কাপড় দেয়। আপনাকে আল্লাহ হেফাজত করবেন। নবীরা মাসুম ছিলেন, আর আউলিয়া কেরামরা মাসুম না, গুনাহ করতে পারেন কিন্তু
মাহফুজ কাকে বলে জানেন? আল্লাহ হেফাজতে রাখেন, আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। অনেক সময় অনেক গুনাহ, আপনার মাথায় টুপি আছে যার কারণে আপনি করবেন না, পাঞ্জাবি পরছি এর কারণে অনেক সময় অনেক গুনাহ আমরা করি না। মাথায় টুপি আছে, যে একজন মানুষ যদি দৌড় দেয় লঙ্গি আটাই, ওটা গ্রাম্যর ভাষায় কি বলে? ফেসকুন্দা মারছে। তো ফেসকুন্দা কোনো মানুষ কি মারে? মাথায় টুপি লাগাইয়া ওই আগে টুপিটারে খুলবো, খুলিয়া ফেকেটে পরবো, তারপরে ফেসকুন্দা মারে। কেন জানেন? ওই সুন্নতটা তাকে ফরজ থেকে আরো বাঁচাইছে। কিন্তু এখন এইদিকে যদি কথা বলি, কথা আরো লম্বা হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা যখন হাঁটু কুলিয়া প্যান্ট পরে, ওইটা হালাল না হারাম? হারাম। আপনি মহিলাদের শুধু পর্দার ওয়াজ করবেন, পুরুষের ওয়াজ নাই। আপনি পুরুষের ওয়াজ নাভি ঘুরে রাখবেন, কিন্তু প্যান্ট এমনভাবে প্যান্ট পরে সিজদায় গেলে ওই তার ওইখানে সে বলছিল খালার ফার চলে যায়, ওইখানে চলে যায়। এদিকে সামনে নাভির নিচে যদি প্যান্ট পরেন, ওইটা হারাম। আপনার পর্দা আপনি ঠিক করেন। এরপরে হাঁটু যখন আপনি হাঁটুটা যখন খোলা রাখেন, এটাও তো আপনার জন্য হারাম, সাফ হারাম। এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? যৌবন থাকবে না, যৌবন থাকবে না, কিন্তু যৌবনের গুণাগুলা থেকে যাবে। কারো যৌবন থাকে না এখানে। যুবক যারা আছি আমরা, 20 বছর পরে আমার বাড়িতে যদি বেঁচে থাকি, গিয়ে দেখেন চুল বাকিগুলোও পেকে যাবে, তখন আর ভালো লাগবে না, হাফ প্যান্ট পরতেও আর মজা লাগবে না। কিন্তু ওই গুণা যেটা রেকর্ড হয়ে গেছিল ওইটাই থাকবে রে ভাই। তাইলে কি দরকার? বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, মানুষ মনে করে আমি তারে বানাইতে পারবো না, আমি তারে জমা করতে পারবো না। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, বান্দারে তোমাকে আমি বানাইবো। কেমন বানাইবো জানো? যেমন তুমি ছিলা, এমন কি তোমার ফিঙ্গার যেমন ছিল ঠিক তেমনিভাবে তোমাকে আমি বানাইবো। ফিঙ্গার আপনি এখানে যদি দেন, আপনি বিদেশে যদি চলে যান, পাসপোর্ট, পতাকা, ভিসা সব হেরে যায়, আপনি ফিঙ্গার দিলে আপনার পুরা ডিটেলস চলে আসবে। কেন জানেন? এখন 750 কোটি মানুষ পৃথিবীতে আছে, 2 জন মানুষের ফিঙ্গার এক না। সুবহানাল্লাহ। কে খাইছেন এগুলা? কে খাইছেন? একটু জোরে বলেন, কে খাইছেন? আল্লাহ। আপনাকে আঁকাইতে দিলে আপনি কয়টা আঁকাইবেন? 2টা 3টা পরে এক হয়ে যাবে। আল্লাহ বলেন আমি 750 কোটি না, পৃথিবী সৃষ্টির প্রথম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যাদেরকেই বানাইবো 2 জনের এক হবে না, সেম হবে না। যার কারণে দুনিয়াতে যদি তুমি ফিঙ্গার দিয়ে যাও, আর কিয়ামতের ময়দানে তুমি সুদকুর, তোমার চেহারা বদলে গেছে, তুমি ঘুষকুর, তোমার পেটের সাইজ বদলে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি খার ছেলে খেয়ে যখন ফিঙ্গার দিবা, তখন সাথে সাথে সব বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা, আল্লাহ বলেন বান্দারে তোমাকে শুধু বানাইবো না, তোমার আঙ্গুলের ফিঙ্গার যেরকম আছে ঠিক তেমনিভাবে তোমাকে আমি বানাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ গুনাহ করে করুক। একজন মানুষ যদি গুনাহ করে, আমরা মুসলমান, কি সৌভাগ্য। আমি যত বড়ই গুনাহগার হই, আজকে যদি তওবা করি, আল্লাহ আর কোনো দিন এই গুনাহ করবো না, সাথে সাথে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এমন দয়াময় কে আছে আপনার, যে মানুষ খালিস দিলে তওবা করলেই আল্লাহ মাফ করে দেন। আবার তওবা করলাম, আবার করলাম, তওবা করলাম, আবার করলাম, এটা মানে আল্লাহর সাথে নেগলেক্ট করা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, মানে আমি ফিরে আসছি, এক জায়গায় চলে গেছিলাম, আমি ফিরে আসছি। কোনো মানুষ যদি ফিরে আসে, আল্লাহ ক্ষমা করে দেন। ওই মানুষটা ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কিন্তু মানুষ গুনাহ করে, গুনাহ করার পর আবার যে করবে, ওটার জন্য সে নিয়ত করে। বাল ইউরিদুল ইনসানু আইয়াফজুরা আমামা, মানুষ আবার গুনাহ করার জন্য আবার নিয়ত করে। আচ্ছা, যিনি মনে করেন আজকে ফজরের নামাজ ছাড়ছেন, উনি আবার কি নিয়ত করেন যে আজকে ছাড়ছি, কালকে থেকে ফজরের নামাজ পড়ব? না রে ভাই, 1000 মানুষের মধ্যে একজন যে এরকম বলে কালকে পড়বো, তার দিলের মধ্যে ধারণা না কালকেও পড়বো না, পরশু দিনও পড়বো না, এরপরের দিনও পড়বো না, এরপরের দিনও পড়বো না। আল্লাহ বলেন মানুষ গুনাহ করে আবার নিয়ত রাখে আরও গুনাহ করবো, আরও গুনাহ করবো, আবার ওইটাই ফিরে আসবো। সুদ খায় কিন্তু এই ধারণা আর তার দিলের মধ্যে রাখেন, আচ্ছা যা খাই এবার খাইছি, কিন্তু আগামী রমজান থেকে আমি ছেড়ে দিব, আর আমি কোনো দিন সুদ খাবো না। না না, আল্লাহর বান্দার ধারণা আছে রোজা মাসে ঘুষ খাওয়ার জন্য, তখন বলবো না ভাই আতে দিও না, আমার ডয়ারে ওইদিকে রেখে চলে যাও। আর না হয় আপনার ফাইলটা ছুটবে, রমজানের পরে আসছেন,
আপনি দাড়ি কাটছেন, সারা বছর কাটছেন, রমজানের প্রথমে আপনি নিয়ত করেন এই রমজানে আমি রেখে ফেলবো। না, আপনার ধারণা আছে যে অনেক মানুষ রমজানে দাড়ি উড়ে খাটে না, আবার যখন ঈদের আগের রাত তখন ভালো করে শেভ দেয়, আর রমজানে মনেও বোঝা যায় আল্লাহর বান্দা দাড়ি কাটা বাদ দিয়ে দিছে। আল্লাহ বলেন বাল ইউরিদুল ইনসানু আইয়াফজুরা আমামা, মানুষ আবারও গুনাহ করার জন্য আবারও তার দিলের মধ্যে তাকে খরিয়ার আরো করমু নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, মানুষ জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। অনেকে